আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে, যেখানে বাইবেলের ঘটনাগুলো উঠে আসে জীবন্ত রূপে। আজ আমরা পাড়ি দেব এক আশ্চর্য অধ্যায়, যোহনের সুসমাচারের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যিশুর প্রথম অলৌকিক কাজ, তার আনন্দময় হৃদয় আর তার পবিত্র ক্রোধ, সবকিছু মিলিয়ে এক গম্ভীর মন জাগনীয় অধ্যায়। আমাদের যাত্রা শুরু হয় গালিলিওর এক ছোট্ট শহরে, নাম কান্না নগর। সেখানে চলছিল এক বিয়ে, বড় ধরনের উৎসব তখনকার রীতিতেই। যিশু, তার মা মরিয়ম ও সদ্য ডাকা শিষ্যরাও অতিথিদের মাঝে ছিলেন। পরিবেশ ছিল আনন্দময়, মুখর। কিন্তু হঠাৎ ঘটল এক বিপত্তি, সাধারণ কিন্তু লজ্জাজনক। দ্রাক্ষারসের অভাব দেখা দিল। এটা কেবল এক বিতর্ক নয়, বরং আতিথেয়তার এক চরম অপমান। মরিয়ম তা বুঝতে পেরে চোখ ফিরিয়ে তাকালেন তার পুত্রের দিকে, কেবল বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। যিশু উত্তরে বললেন, মা, এতে আমার কি? আমার সময় এখনো উপস্থিত হয়নি। আধুনিক কানে একথা একটু কঠোর মনে হতে পারে, কিন্তু তখনকার ভাষায় এ এক সম্মানজনক সম্বোধন ছিল। যিশু জানাতে চাইলেন এটা এখনো তার অলৌকিক পরিচয় প্রকাশের সময় নয়। তবু মা মরিয়ম জানতেন তার পুত্রকে, জানতেন সেই হৃদয়কে। তাই শিষ্যদের বললেন, যা বলে তাই করো। বড় পাত্রে জল। সেখানে ছিল 6টি বড় পাথরের পাত্র, ধর্মীয় সুচিতার নিয়মে ব্যবহৃত। প্রতিটিতে জল ধরত 20 থেকে 30 গ্যালন। যিশু বললেন, পাত্রগুলো জলে ভরে দাও। তারা ভরল, একেবারে কানায় কানায়। তারপর বললেন, এখন কিছু তুলে নিয়ে যাও অতিথি প্রধানের কাছে। ভাবুন তো, অল্প আগে ভরা জল এখন সেই উৎসবের আসরে পেশ করা হচ্ছে। খানিকটা সাহসিকতা তো বটেই। তবুও তারা মানলেন। অতিথি প্রধান সেই তরল পান করে অবাক হয়ে গেলেন। সবাই প্রথমে ভালো দ্রাক্ষারস দেয়, পরে কম দামি, অথচ তুমি তো সেরা দ্রাক্ষারস রেখে দিয়েছ এখন পর্যন্ত। এটাই ছিল যিশুর প্রথম অলৌকিক কাজ। তার মহিমা প্রকাশ পেল, আর শিষ্যরা তার প্রতি বিশ্বাস স্থাপন করল। কান্না নগরের সেই আনন্দ থেকে গল্প এগিয়ে যায় এক ভিন্ন পথে, জেরুজালেম, যেখানে যিশু মুখোমুখি হন এক গম্ভীর পরিস্থিতির। যিশু মন্দিরে ঢুকে দেখলেন প্রার্থনার পবিত্র স্থান হয়ে উঠেছে এক ব্যবসার বাজার। পশু কেনাবেচা, অর্থ বিনিময় সবই চলছিল ধর্মীয় আবরণের আড়ালে। বিদেশি মুদ্রার বদলে মন্দিরের মুদ্রা নেওয়া হতো বাড়তি হারে। আর সেই জায়গাটি যেখানে বিদেশি ও ইহুদি জাতিরা প্রার্থনা করতে পারত, এতটাই ভরা ছিল কোলাহলে যে প্রার্থনার পরিবেশটাই হারিয়ে গিয়েছিল। যিশু রুষ্ট হলেন, কিন্তু এটা ছিল পবিত্র রাগ। ঈশ্বরের ঘরকে যারা অপবিত্র করেছে তাদের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। তিনি দড়ি জোড়া দিয়ে চাবুক বানালেন, চতুর্দিকে পশুদের তাড়ালেন, টেবিল উল্টে দিলেন আর বললেন, এসব এখান থেকে সরাও, আমার পিতার ঘরকে বাজারে পরিণত করো না। ধর্মগুরুদের চোখ রাঙানোয় তারা প্রশ্ন করল, তুমি কি নিদর্শন দেখাতে পারো যার দ্বারা এই কর্তৃত্ব দেখাও? যিশু জবাব দিলেন, এই মন্দির ভেঙে দাও, 3 দিনে আমি তা আবার গড়ব। তারা বলল, এটা তো 46 বছর ধরে তৈরি হয়েছে, তুমি নাকি 3 দিনে গড়বে? তারা বুঝতে পারেনি যিশু তো বলছিলেন তার শরীর, সেই জীবন্ত মন্দিরের কথা। তার মৃত্যু ও পুনরুত্থানের ভবিষ্যৎবাণী এ ছিল, যা শিষ্যরা পরে স্মরণ করে বিশ্বাস স্থাপন করেছিল। কি অনন্য অধ্যায়, তাই না? কান্না নগরে আমরা দেখি যিশু আনন্দের উৎস, জেরুজালেমে দেখি পবিত্রতার দাবিদার। একদিকে তিনি আমাদের জীবনে আনন্দ আর ভালোবাসা উজাড় করে দেন, অন্যদিকে তিনি চান যেন আমরা তার মন্দির, মানে আমাদের হৃদয়
পবিত্র রাখি। আপনি কি যিশুকে আমন্ত্রণ জানাচ্ছেন জীবনের বিয়ের উৎসবে? আপনার দুঃসময়ে, অনিশ্চয়তায় কি আপনি বিশ্বাস রাখেন যে তিনি সাধারণ জিনিসকে অসাধারণে পরিণত করতে পারেন? আর আপনি কি নিজের মন্দিরকে পবিত্র রেখেছেন? আপনার হৃদয়, পরিবার, প্রার্থনার স্থান সত্যিকারের উপাসনার জন্য প্রস্তুত, নাকি সেটাও ভরে গেছে বিকারের গর্জনে? যিশু নিয়ে আসেন সেরা দ্রাক্ষারস আর চান এক পবিত্র মন্দির। তার চোখে আমাদের আনন্দ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সত্যিকারের উপাসনাও। তাকে আমন্ত্রণ জানান আপনার উৎসবে, আপনার অন্তরে। তার আলোয় বদলে যাক আপনার জীবন।